এত এক্সপ্লেনেশনের কি আছে? এটা আমাদের দোকান, আমরা ডিসাইড করবো কি দাম রাখবো না রাখবো। আর আপনি শুনুন, অনেকক্ষণ ধরে বকবক করছেন আর বাকিটা আপনার দলে টানছেন। সত্যি কথা বলতে কি জানেন তো, যদি ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে মিষ্টি কিনবেন না। পাড়ায় অনেক দোকান আছে, সেখানে যান। তোষা, আমি কথা বলছি তো। আমি তো সেটাই বুঝতে পারছি না সোম, এত কথার কি আছে? উনি তো কন্টিনিউয়াস ভবানীপুরের দোকানের কথা বলে আছে, তাহলে ওখান থেকে কিনুন। আপনি যদি মহিলা না হতেন না, আজকে বুঝতেন আপনার কি হতো। কাস্টমারকে কেউ অপমান করে এইভাবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম, ওই ভবানীপুরের দোকানে মিঠাই নামে একটা মেয়ে থাকে, নাম শুনেছেন নিশ্চয়। ব্যবহার কাকে বলে দেখবেন। এভাবে কথা বলা যায় নাকি? আরে খদ্দেরকে খদ্দের মনে করে না। আরে মন্টু দাদা, কি হয়েছে? আমাদের কিন্তু ভিতরে যেতেই হবে, এরপর ভাঙচুর শুরু হয়ে যাবে। আমি যাচ্ছি। মিঠাই মিঠাই, ওয়েট, আমিও যাবো। ঠিক আছে দাদা, একটু দেখি। দাদা প্লিজ। থাঙ্কু, মন্টু দাদা, কি প্রবলেম হয়েছে? তুমি এসে এদিকে এসো, আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার। আরে মিঠাই, তুমি এসেছো? জানো এই দোকানে কত বড় কারচুপি হচ্ছে? হ্যাঁ, আর তারপরে এই যে এই মহিলা সমানে সবাইকে অপমান করে যাচ্ছে। হ্যাঁ, আর বলো তোমরা করেছি কিনা? কেন বেশি দাম নেবে আর এইভাবে সবাইকে কেন অপমান করবে? একটু তো মার্কেই যেতেন। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। মন্টু দাদা, ভাইফোঁটার সময় কেউ এভাবে ঝামেলা করে বলো? ঠিক আছে, আচ্ছা যা হবার হয়ে গেছে। বোনের উপরে এভাবে রাগ করে থেকো না। তোমাদের কি মিষ্টি লাগবে বলো? যা যা পছন্দ মিষ্টি আছে আমার সাথে ভবানীপুর দোকানে চলো, আমি দিয়ে দিচ্ছি। চল। না না, তা কেন হবে? ভবানীপুরের দোকানে মিষ্টি কিনতে কেন যাবে? এখান থেকে কিনবে। কেন কিনবো? কেন কিনবো মশাই? বেশি দাম দিয়ে অপমান হজম করে এই দোকান থেকে কেন মিষ্টি কিনবো? দোকানের তো আর অভাব নেই। না 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 দাদা, এটা কি বলছো তুমি? বলো তো, এভাবে কেউ কথা বলে? সিদ্ধেশ্বর মোদকের দোকান কখনো কোনো খদ্দের ফেরায় না, তাই না? বলো বড়দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুন্দর, প্লিজ ডু সামথিং। লোকজন একেই খেপে আছে, যদি সমান নাম না রাখো খুব মুশকিল হবে। তুমি প্লিজ টেসের কথা শুনো না, বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানে না। গোড়াও কাকা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, বলছি অন্যান্য দোকানে যে দামে মিষ্টি বিক্রি হচ্ছে ওনাদের সেই দামেই বিক্রি করো, দাম বাড়ানোর দরকার নেই। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। যদি কোনো ব্যবহারে আপনারা অপমানিত হয়ে থাকেন, সে সব দোষ আমার। মিঠাই, ওনাদের ভেতরে নিয়ে যাও। যাও। হ্যাঁ অবশ্যই, আপনারা সবাই ভেতরে আসুন না, সবাই ভেতরে আসুন। কি মিষ্টি লাগবে আমি দিচ্ছি। চলো ভেতরে চলো, আমি তোমাদের হেল্প করছি। চলো আপনারা আসুন, সবাই ভেতরে আসুন, সবাই আসুন। এরকম অদ্ভুত মেয়ে আমি সত্যি কোথাও দেখিনি কখনো। কিভাবে মিষ্টি দিচ্ছে, যেন নিজেরই দোকান। কিভাবে সবাইকে ম্যানেজ করলো। সত্যি মেয়েটার অনেক ক্ষমতা আছে।
আমাদের মতো সুযোগ পেলে মিঠাইও আজ অনেক বড় জায়গায় পৌঁছাতে পারত। সেটা আস্তে আস্তে ওকে বোঝাতে হবে যে ওর অনেক ক্ষমতা, রিয়েলাইজ করাতে হবে সেটা। बदलने लगे हैं सांस मेरी अब अंगारों में कि तुझसे ही सजने लगी मैं सिंगारों में लो डूब रही हूँ मैं सपनों के मझधारों में कि रात दिन है मेरे अब गुजारों में। আমার কিছু টাকা লাগবে। টাকা কেন? কেন কেন মানে তুমি দেখি চাইতে পারলে নাকি? দুর্গাপুজোর সময় তো তুমি আমাকে হাতে টাকা গুঁজে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু তোমার ইগোর জন্য তো তুমি টাকাটা আমার থেকে নিতে চাওনি, তাই জিজ্ঞাসা করছি টাকাটা কেন লাগবে। কেন এত জিরা করে না? উফ, রুডিদার জায়গায় দাদাভাই পুলিশ হওয়া উচিত ছিল। আমি পুলিশ দাদার জন্য কিছু কিনবো। পুলিশ দাদাকে? ফাইন, ঠিক আছে, বলো কি কিনতে হবে, আমি কিনে আনবো, নইলে অনলাইন অর্ডার দিয়ে দেবো। ওকে? হ্যাঁ কি? টাকাটা তোর দরকার তাই তো? হ্যাঁ বাবা দাদাভাই কানটা ছাড় না, কানটা কানটা ছাড় না। হ্যাঁ, তুই মিঠাইকে টাকা আনতে পাঠিয়েছিস কেন? আমাকে বলার সাহস নেই তোর? এই এই ছাড়ো তো, মারছো কেন তুমি এরকম করে? বেশ করেছে আমাকে বলেছে। তুমি এত হম্বি তম্বি করো, কিছু বলার সাহসই পায় না সিরিয়াল দাদা। সিরিয়াল দাদা বোনেদের ভাইফোঁটায় উপহার দেবে, ওকে টাকা দাও। কি অবস্থা বেচারার, দাদার কাছে ভাই টাকা চাইবে সেটাও সাহস করে বলতে পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাওয়াই উচিত। এতদিন ধরে সিরিয়াল করে যে টাকাগুলো রোজগার করেছিস সেগুলো কোথায় উড়িয়ে দিয়েছিস, তাই তো? না মানে দাদাভাই দেখ, একটা তো খরচা তো থাকেই না, সেটাই। হ্যাঁ, তো রোজগার কর। তো তো দেখছি ওই সিরিয়ালটা বন্ধ হওয়ার পর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, কোনো চেষ্টাই নেই কাজ করার। শোন স্যান্ডি, আমি কিন্তু আগেও সবটা নোটিস করতাম, কিছু বলতাম না। এখন কিন্তু আমি বলবো, ওকে? বি সিরিয়াস অ্যাবাউট ইউর ফিউচার। এই জন্যই ভয় পাচ্ছিল বেচারা। বেচারা বেচারা করো না প্লিজ, কতদিন আর বেচারা থাকবে ও? ফাইন, না কত লাগবে? 5000 হয়ে যাবে? ইয়েস, ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। স্যান্ডি, আমি কিন্তু প্রত্যেকটা টাকার রেকর্ড রাখবো। হ্যাঁ, আই ওয়ান্ট ইচ এন্ড এভরি পেনি ব্যাক। প্রত্যেকটা টাকা আমার ফেরত চাই। ফেরত নেবে কেন? তুই ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত চাইছো? ছি 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 ছি। হ্যাঁ চাইছি, ওর ভালোর জন্যই চাইছি। টাকা রোজগার করার ইচ্ছেটাও চলে যাবে। স্যান্ডি, বি সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে দাদাভাই, থ্যাংক ইউ। না মানে তুই যে কোনো ডেডলাইন দিচ্ছিস সেটাই অনেক। তার মানে টাকাটা এক্ষুনি রোজগার না করলেও হবে, তাই তো? এই হলো বেচারার নমুনা। আর কিছু শিখুক না শিখুক, ড্রামাটা করতে শিখেছে তোমার থেকে এরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি সব ভাইরাই তো বোনেদেরকে কি উপহার দেবে ভেবে নিয়েছে, তুমি কি ভেবেছো? এখনো ভাবার সময় পাইনি। কালই কিছু গিফট দিতে হবে না? তারা অনলাইন কিছু একটা অর্ডার করি দেখি। আরে এটা তোমার প্রথম ভাইফোঁটা, তুমি প্রথমবার ভাইফোঁটা দিচ্ছ। আগে তো কখন ভাইফোঁটা নাওনি, অফিসে থাকতে। সীতমা দিদি, দিদি, নিপা দিদি সবাই কত হ্যাপি হয়ে গেছে। ওদের সবাইকে স্পেশাল কিছু দিতে হবে না? ফোন দিতে হয় নাকি? তুই স্পেশাল গিফট? কি স্পেশাল গিফট দেওয়া যায়? গোপাল, মিঠাই মাথায় একটা বুদ্ধি দাও না। না না, ওটা তোমার গোপালের পক্ষে সম্ভব নয়। এই পেয়েছি পেয়েছি একটা আইডিয়া। ওটা মিঠাইও বলতে পারতো। এই শোনো না একটা আইডিয়া পেয়েছি আমি। দিদিমণি পর্দাকে দামি কিছু দিতে বলেছে, তুমি অন্য কিছু দেবে। অন্য আইডিয়া এসেছে আমার মাথায়। ওয়াও,
তাহলে শুনি এবারই জিনিস বৌমার মাথায় নতুন কি দুষ্টু বুদ্ধি এসছে নিজের বড় যাকে ছোট করার জন্য। না গো, মিঠাই অতটাও খারাপ নয়। ভাইফোঁটা নিতে পারা যেমন ভাগ্যের ব্যাপার, সেরকম দেওয়াটাও ভাগ্যের ব্যাপার। সবকিছু বা সব উপহার না দাম দিয়ে বিচার করা যায় না। আমি শুধু এইটাই দিদিমণিকে বোঝাতে চাই। আর আমি আইডিয়াটা শুনতে চাই। শুনবে? বলছি দেওরদের ভাইফোঁটা দেওয়া যায় গো? তোষাপ, বিষম খেলে তো আস্তে জল খাবে তো। আহারে তোষার কি হলো? কেউ বোধহয় নাম করছে। দিদিমণি একটু ফু দিয়ে দেবো মাথায়? আচ্ছা বড়দা তো পাশেই দাঁড়িয়ে আছে, তাহলে তোমার নামটা কে করছে বলো তো? এই তুমি তুমি কি চাও বলো তো? রোজ রোজ আমার উপর প্র্যাঙ্ক করো, আমি কিন্তু আবার সত্যি সত্যি হ্যারাসমেন্ট চার্জ করব। আহা তোষা, বলছি এত মাথা গরম করো না, বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু দিম্মা রয়েছেন, হ্যাঁ, শান্তি শান্তি। আচ্ছা ও কি বলছে কি রাজীব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোম, সব সময় ও মিঠাইকে কথা শোনায় কেন? ও ঠাম্মা, ঠাম্মা তুমি কেন এত রেগে যাচ্ছ বলো তো? আচ্ছা আমার বড় যাকে আমার সাথে একটু মজা করতে পারে না? আমি তো ছোট বোনের মতো, আর আমিও তোমার বড় যার সাথে কত মজা করি বলো। আচ্ছা আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ও সবার মধ্যে তোমরা বড়রা কেউ ঢুকো না তো, তাই না দিদিমণি? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, আমার আর মিঠাইয়ের মধ্যে আজকাল এগুলো হতেই থাকে। মিঠাই তুমি বরং এই ভাইফোঁটার জিনিসগুলো না সব তুলে ফেলো, পরিষ্কার করে ফেলো। হ্যাঁ সোম, গিফটগুলো দাও বোনেদের, আমি পছন্দ করে এনেছি, জানি না ভালো লাগবে কিনা। আরে তোমার পছন্দ কার খারাপ লাগবে? নে 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 নে, দেখ নন্দা এটা তোর, নিপা এটা তোর, শ্রী এটা তোর, দেখে নে, দেখ খোল। সন্ধ্যা, এটা তো ডায়মন্ড, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে সন্ধ্যা, কিন্তু এত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল তোর সাথে? ও মাশ্রী, সোমের তো এখন অবস্থা ভালো, এবার থেকে কিন্তু তোমরাও ভালো ভালো গিফট ডিমান্ড করবে, বুঝেছো? সন্ধ্যা, দুলগুলো খুব সুন্দর হয়েছে। তোরসা, জানো তো সন্ধ্যা যখন আমাদেরকে একটা করে চকলেট দিত না, তখনও আমাদের ঠিক এরকমই আনন্দ হতো। এখনো খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সামনের কোনো একটা অকেশনে 3 বোন একসাথে তোমার দেওয়া এই দুলগুলো পরবো। তোদের পছন্দ হয়েছে তো? একদম। ব্যাস ব্যাস, তাহলেই হলো। আমি যে তোদের জন্য এইটুকু আনতে পেরেছি এটাই অনেক। এই যে নিপাটা আবদার করে, তোরা খুশিও গিফটগুলো নিস, এটাই আমাদের সব ভাইদের কাছে গিফট। কি ভাই, তাই না? আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমার পালা। তোদের সবার জন্য আমি সামান্য কয়েকটা গিফট এনেছি। আগেই বলে রাখি, গিফটগুলো কিন্তু নিজের টাকায় নয়, সব দাদা ভাইয়ের টাকায় কেনা। রং। তুমি দাদাভাইয়ের থেকে টাকা ধার নিয়ে গিফটগুলো কিনেছো, যে টাকাগুলো তুমি দাদাভাইকে সময় মতো রিটার্ন করবে। সো টেকনিক্যালি এই গিফটগুলো তুমি তোমার নিজের টাকায় কিনেছো। ওকে? দাদা ভাই, তুমি ওকে কেন টাকা দিয়েছো? জীবনেও ফেরত দেবে না। এই আমার লেগ পুল করছিস তো? দেবো না, যা। এই দিবি না মানে কি? গিফটগুলো কি জন্য এনেছিস রে? দেবো না। আরে কি করছিস সারাক্ষণ তোরা দুজনে মিলে? খাবাচ্ছিস কেন ওকে? কি গিফট এনেছিস যে? দে। নে।
নে দেখ কেমন? এটা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোর টেস্ট এত ভালো কি করে হলো বলতো? শ্রী, এই নে, এটা তোর জন্য। দাবা খেলাটা আবার স্টার্ট কর। তুই মনে করে আমার জন্য রাবার সেট নিয়ে এসেছিস ছোটদা? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দিদিয়া, এই শাড়িটা তো দেখ কেমন লাগে। আরে কালারটা তো খুব সুন্দর, দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছিস, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার তাহলে আমি মিঠাইয়ের জন্য যে গিফট এনেছি সেটা দিই। 1 মিনিট। মিঠাই, এই নাও তোমার গিফট। পুলিশ দাদা, আমাকে তুমি ভাইফোঁটা দিতে দিয়েছো, এটাই তো অনেক। আবার উপহারের কি দরকার ছিল বলো তো? ঠাম্মি, ঠাম্মি, আপনি না আমার হয়ে মিঠাইয়ের কানটা মুলে দিন। বড্ড বেশি পাকা পাকা কথা শিখেছে। হ্যাঁ রে মিঠাই, তুই আবার এখন রান্নাঘরে ঢুকতে গেলি কেন? তোদের না রাজীবদের বাড়িতে যাওয়ার কথা? ও ঠাম্মা, আমি যাওয়ার আগে সবটা একটু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, বুঝলে তো? দাদু কখন ফিরবে গো? রাতে ফিরবে? ফেরার তো কথা, দেখি এখন ফোন করে। এখন না ফিরলে কাল সকালে ফিরবে। হ্যাঁ রে, সোম আর তোরসা কি রেবতীর বাড়িতে গেল? হ্যাঁ, অনেকক্ষণ গেছে তো গো। ও, দাদার সাথে ফোনে কথা হয়েছে? ফোন করবো। ঠাম্মি, তুমি দাদাকে ফোন করে বলো আমি দাদাকে আনতে যাচ্ছি। মিঠাইকে রাজীব দাদের বাড়িতে ড্রপ করে আমি দাদাকে পিক করে নেবো। আসলে কি বলো তো, সারা রাত ওখানে থাকবে, সেই অয়েলি ফুড খাবে, একটা শরীর খারাপ হবে, কোনো দরকার নেই। কি হলো মিঠাই রানী, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাবে না? চলো গাড়ি বার করছি। তুই আর একটা কথা বলবি না। ওমা, ওরে ওরে, এই খুকি এমন খাওয়ান খাইয়েছে 1 সপ্তাহ ধরে আমার পেট জয় ঢাক হয়ে থাকবে, এই বলে দিলাম। না না, এ কথা কিন্তু সত্যি। তবে এ কথাও সত্যি যে মুড়ি ঘন্টটা কিন্তু বেড়ে হয়েছিল 1 ঘর। খেতাম। কে শিখিয়েছিল মুড়িঘণ্ট রান্না সেটা একবার ভেবে দেখ। হ্যাঁ মা, বড় বৌদি। আর মা, ওরকম মুড়ি ঘন্ট কেউ রাখতে পারতো না, বড়দারও খুব পছন্দের, বলো? যাকে বাদ দাও, এদিককার খবর বলো, সব ঠিক ছিল তো? সিদ্ধার্থ ফোঁটা নিয়েছিস তো? শুধু কি নিয়েছে, বোনেদের এমন গান শুনিয়েছে, বোনেরা তো একেবারে হতবাক, সব মিঠাইয়ের বুদ্ধিতে। আরে বাবা, এখন সবাই মিলে রাজীবদের বাড়িতে যাচ্ছে, রাতে ওখানে হই হল্লা হবে। আমি এমন একটা সাজেশন আছে, এই বাড়ির নামটা না মনোহরা থেকে চেঞ্জ করে হল্লা বাড়ি দিয়ে দাও, বেটার স্যুট। চলো। সিদ্ধার্থ অনেক পাল্টে গেছে, তাই না? কাল তোর জন্মদিন, কাল ওর জন্মদিন পালন করলে কেমন হয়? হ্যাঁ, ছেড়ে দে না খুকি। জানিসই তো, সিদ্ধার্থর মা মারা যাওয়ার পর থেকে ও জন্মদিন পালন করতে চায় না, করেও নি কোনোদিন। জোর করিস না, তাতে যাচ্ছে তাই কাণ্ড করতে পারেও। দাদা তুমি যতই বলো, সিদ্ধার্থ কিন্তু ইদানিং অনেক পাল্টে গেছে। ওমু, কেন যে তোরা সাধ করে বিপদ ডেকে আনতে চাইছিস আমি জানি না। মাথাটা ঠান্ডা আছে, থাকতে দে না।
ওকে বলিস না দাদু ভাইয়ের জন্মদিন পালন করার কথা। সেবার মনে নেই কি হয়েছিল? সমু তো একটা কেকই এনেছিল। না না বাবা, আমার বড্ড ভয় করে। হ্যাঁ রে মিঠাই, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, আবার রেগে মেগে চলে আসবে ও। হ্যাঁ যাচ্ছি ও ঠাম্মা। ও পিসি শোনো না, বলছি কি তুমি তো চলে এসেছো, আমি খাবার ওখানে গুছিয়ে রেখেছি, যদি কেউ খেতে চায় তাই তুমি একটু বেরিয়ে। ওরে বাবা, মিঠাই আর কতক্ষণ ওয়েট করব? চলো তাড়াতাড়ি। মিঠাই আসছি আসছি। কাল উচ্ছে বাবুর জন্মদিন পালন হবে, আজই পুরো প্ল্যানটা করে আসতে হবে। গোপাল, আজ উচ্ছে বাবুর জন্মদিন, তুমি উচ্ছে বাবুর জীবনে কোনো দুঃখ কোনো দিনও আসতে দিও না। হ্যাঁ শোনো না, আজ একটু পায়েস করেছি উচ্ছে বাবুর নাম করে, সে তো আর মিষ্টি খাবে না, তাই তোমাকেই নিবেদন করলাম, তুমি না হয় খেও উচ্ছে বাবুর হয়ে। হ্যাঁ কি হলো মিঠাই রানী, আজ মনে হচ্ছে কোনো স্পেশাল পুজো করা হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ স্পেশাল পুজো করছি তো, যাতে গোপাল আমাকে হেল্প করে। আসলে আমি এখন দাদুর নাতিকে একটা রিকোয়েস্ট করব, তাই। জিসাস ক্রাইস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট, প্লিজ এই ভুলভাল প্রনাউন্সিয়েশন গুলো করা বন্ধ করো প্লিজ। এনিওয়ে, কি এমন রিকোয়েস্ট করবে যার জন্য স্পেশাল পুজোটা করা হচ্ছে শুনি? হ্যাঁ বলবো, দাদুর নাতি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলে ভালো হয়। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কেন? কি আছে বাড়িতে? উফ বাবা, এত জেরা করে নাকি কেউ? হ্যাঁ মিরে তো একটা রিকোয়েস্ট করছে নাকি? এই যে দিদি বড় জামাইবাবুর কাছে এত রিকোয়েস্ট করে, বড় জামাইবাবু তো সব মেনে নেয়, তারপরে আমার বড় যা, সে যদি বড়দার কাছে কোনো আবদার করে সেটাও বড়দা মেনে নেবে, ঠাম্মা দাদুর কাছে যদি কোনো রিকোয়েস্ট করে সেটা দাদুও মেনে নেবে, কাকিমা যদি কাকার কাছে কিছু আবদার করে কাকাও মেনে নেবে। কেউ তা তো জেরা করে না, তুমি কেন এত জেরা করছো? হ্যাঁ আরে বাবা, মিঠাই তো একটা রিকোয়েস্ট করেছে নাকি? আগে তো কখনো এত রিকোয়েস্ট করেনি, আমার দিকে তাকাও না। আমি কি বলছি, আমি তো একটা আবদার করেছি, তুমি একটা আবদার আমার রাখতে পারছো না। ঠিক আছে ঠিক আছে, এত চেঁচামেচি করো না। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। হোয়াট? থাঙ্কু সরি সরি থাঙ্কু থাঙ্কু। বাবা মিঠাই এত কথা বলে ফেলে না, মিঠাই কথা বলছে না, তুমি তাহলে আজকে তাড়াতাড়ি ফিরে এসো আর খাওয়াটা খেয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসি। বকর বকর করে মাথাটা ধরিয়ে দিল। জিসাস ক্রাইস্ট।
মা, প্রত্যেক বছর আমি এই দিনটা বাড়ির বাইরেই কাটাই। আজ মিঠাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। কখনো আমার কাছে কোনো আবদার করে না মা, এই প্রথমবার একটা আবদার করলো। এই আবদারটা বোধহয় আমার ফিরিয়ে দেওয়া উচিত না, তাই না? শোনো মা, এই দিনটা আমি তোমাকে খুব মিস করি, জানো তো। কিন্তু মিঠাইয়ের তো এটা জানার কথা না। জানো তো মা, মিঠাই আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে বাড়িতে সবার খুব কাছাকাছি এনেছে। এটুকু রিটার্ন তো আমার দেওয়াই উচিত, তাই না? আসতে পারবে না মানেটা কি রাতুল? আমি তো তোমায় বললাম যেভাবে পারো দাদাভাইকে নিয়ে এসো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি তোমায় বলে দিচ্ছি কি করব। ওখানেই থাকো তুমি। তুমি না একদম ঠিক বলতে জিজু, একদম ঠিক বলতে তুমি। আর যদি তুমি রাতুলের জায়গায় থাকতে না, এত তাড়াতাড়ি হাল তুমি কিছুতেই ছাড়তে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো। কি হয়েছে? রাতুল আনন্দ সিদ্ধার্থকে মিটিং থেকে বের করে আনতে পারেনি, তাই তো? হ্যাঁ, আর কি। দাদা ভাই ক্লায়েন্টের সাথে এখন মিটিং করছে, রাতুলের কথা ঠিক মতো শোনেওনি। তুই ভাইয়ার উপর রাগ করছিস কেন বলতো? আমি না বুঝতে পারছি না কি হচ্ছে বলতো। দূর, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম সবাই মিলে একটু মজা করবো, একটু হইচই করবো, তা না। ভেরি স্যাড। এই যদি রুদ্রদা থাকতো না, ঠিক এতক্ষণে পুলিশ ভ্যানে দাদাভাইকে তুলে বাড়িতে নিয়ে চলে আস। দারুণ আইডিয়া। নিপা, দেরি করছিস কেন? রুদ্রকে ফোন কর। কেউ ফোন কর না। না, পুলিশ দাদা আজকে অনেক কাজ আছে, আর সামান্য বিষয়ে পুলিশ ডাকার কি দরকার বাড়িতে বলো? নিবাদিতে আমি একটা কিছু ম্যানেজ করে নেবে। হ্যাঁ মিঠাই, শোনো শোনো শোনো, দেখো যাই করো না কেন একটু বুঝে শুনে করো। ওখানে কিন্তু একটা জরুরি মিটিং চলছে, আর আমরা সবাই জানি যে সিদ্ধার্থ তার ব্যক্তিগত জীবন এবং তার প্রফেশনাল কর্পোরেট জীবনকে মেলাতে চায় না। অতএব যা করবে ভেবে চিন্তে করবে। আচ্ছা, এবার আমার একটা কথা বলো তো, অফিসের মিটিং থেকে কাউকে বের করে আনতে গেলে কি করতে হবে? আরে মিঠাই, ছেড়ে দাও। দেখো এটা খুব রিস্কি হয়ে যাবে, দাদা ভাই কিন্তু প্রচন্ড চটে যাবে। চটে যাক, একবার না একবার চেষ্টা তো আমরা করবই। মিঠাই, আমার কি মনে হয় জানো তো, আমরা সবাই ওই ক্যাফেটায় চলে যাই, তারপর দাদা ভাইয়ের ক্লায়েন্টের সামনে গিয়ে বলবো, স্যার আমরা সিদ্ধার্থ মোদকের বাড়ির লোক, আমরা ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাচ্ছি কারণ আজকে ওর বার্থডে। আমি জানি দাদা ভাই হয়তো একটু এম্বারেসড ফিল করবে, কিন্তু ক্লায়েন্ট ঠিক বুঝতে পারবে। এই শ্রী, কি হলো রে তোর? না মানে হঠাৎ করে এরকম টাকা বুকো হয়ে গেলি যে বড়? শ্রী, তোর শরীর ঠিক আছে তো মা? হ্যাঁ না মানে হঠাৎ করে তোর শরীরে এত তেজ, তুই রাতুলকে বকাবকি করছিস, এরকম কথাবার্তা বলছিস। না না, ভুল কিছু না, মানে তুই বরাবরই স্পষ্ট বক্তা, রেগে যাস না, তুই বরাবরই স্পষ্ট বক্তা, সেটা আমরা জানি, কিন্তু এরকম তো কাজকর্ম তুই করিস না। তাই নন্দা শোন তো, তুই তোর ছোট যাকে কি খাইয়েছিস? আমি ও বেশি, আরে দিদি কি খাওয়াবে? ওই তোমরা কি বলো না, টনিক 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 খাইছে আমার বড় যা আমাকে, দিদি কিছু খাওয়ায়নি। এই নিপা দিদি, শোনো শোনো, এই তুমি আমাকে একটা সিনেমা দেখিয়েছিলে মনে আছে? ওই যে একটা কোট প্যান্ট পরে একটা মেয়ে অফিসের ভিতর ঢুকে গেল, তারপর একজন লোককে বের করে নিয়ে চলে। কিভাবে বের করেছিল? মিঠাই, ওটা একটা সিরিজ, ওখানে সবাই মিঠাই, তুমি ওটা থেকে কি প্ল্যান করছো বলো তো? নিপা দিদি, এবার জন্মদিনে না তোমার দাদাভাই সারপ্রাইজের পর সারপ্রাইজ পাবে, বুঝলে তো?
ভাবছি কি আমি ওরকম কোট প্যান্ট পরে তোমার দাদাভাইয়ের ওখানে চলে যাব, গিয়ে ওই অফিসের লোকজনদের বলবো যে আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, ব্যাস। পারবো না আমি? এই আমি যদি তোমার দাদাভাইয়ের অফিসের লোক সাজি? এক মিনিট কি বলছো? হঠাৎ কেমন যেন ভো ভো করছে আমার মাথা। তুমি সিদ্ধার্থের অফিসের কলিগ, ওই দেখো আবার ভো ভো করছে। কি আমার কান কেন বলো তো? কারণ পুরুষ মানুষরা সব সময় তাদের বউদের ছোট ভাবে তাদের দ্বারা কোনো কাজ হবে না। ও মা, আমি মোটেই সেই দলে পড়ি না। অবশ্য সিদ্ধার্থ সেই দলে পড়ে কিনা সেটা আমার জানা নেই। নন্দা একদম ঠিক কথা বলেছে, এই পুরুষ মানুষরা অফিসে যায় বলে একটা লেজ গজায়। এই সত্য, মিঠাইকে দেখ, বাড়ি সামলাচ্ছে, বিজনেস সামলাচ্ছে, তারপরে এত সুন্দর জন্মদিনের আয়োজন করেছে, কিন্তু কিছুই নজরে পড়ছে না ছেলেদের। এটা হতে পারে না। রাজীব, শ্রী, সন্দীপ, নিপা, নন্দা, মিঠাই কাজ রেডি কর। এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত। আমি বাবা মাকে সামলাচ্ছি, যা করার তাড়াতাড়ি কর, আমি চললাম। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমাকে একটা অ্যাডভাইস দিই, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করবে। আর স্পেশাল দিনে, যেমন আজকে তোমার বার্থডে, শুধু শুধু কাজ কাজ করে টাইম ওয়েস্ট করবে না। মনে থাকবে? দীপক, চলো আমরা বেরিয়ে যাই। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। লাগলো? আরে বলছি না আমি দিদিম নই, রিয়েল মিঠাই, বুঝলে? আচ্ছা হ্যাঁ সিরিয়াল দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ দেড় মাস শেষ, মিঠাই সব ম্যানেজ করে নিয়েছে। আমি দাদুর নাতিকে নিয়ে আসছি। সিড, তুমি বেঁচে আছো তো? What the hell is this, Sri? না, এসব কি আরম্ভ করেছিস? I don't believe this. Out of all people, তুই এই ড্রামাতে যোগ দিয়েছিস। মানে মিঠাইটা কি করছে? What is she trying to do? সবটা এখন বলছিস দাদা ভাই? একটু আগে তো তোরই বেহুশ হওয়ার মতো অবস্থা ছিল। মিঠাই, ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি। আরে এই দাদা, তুই কি বলতো, তোর না আজকে তাড়াতাড়ি বাড়ি আসার কথা ছিল, তা না তুই এখানে ক্লায়েন্ট হ্যান্ডেল করছিস। আচ্ছা মানে তুই কি বুঝিস না এই সব কিছু তোর সাথে প্ল্যান, তোর সাথে ইচ্ছে করে করে, বুঝতে পারিস না তুই? কি বলছো সাইড পিলিক, কি বলছো তুমি সীতমা দিদি? তুমি কি ভেবেছো উচ্ছে আবার ধরতে পারিনি? আরে মিঠাই যে এত স্টুপিড, মিঠাইও বুঝে গেছে যে এটা আমার বড় জার স্কিম, আর এটা উচ্ছে ধরতে পারলো না। সিডি, কিছু বলো। কি বলবো বলো তো? মানে শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আর একটাও কথা বলবে না, ঠিক আছে? বাড়ির সবাই না খেয়ে বসে আছে, অপেক্ষা করছে, আর তুমি এখানে কাজ করছো। কেন ফ্যামিলির কোনো দাম নেই? শুধু কাজ কাজ আর কাজ, অফিস অফিস অফিস, এক্ষুনি বাড়ি চলো। আরে মিঠাই মিঠাই মিঠাই, রিল্যাক্স রিল্যাক্স। সিড, আসলে কি বলো তো, সবাই তোমাকে একটা সারপ্রাইজ দেবে বলে একটা সেলিব্রেশন প্ল্যান করেছিল, তো ওইটাই মানে। কি বলছো নতুন জামাইবাবু? কি ভেবেছো তুমি? উঠে সেটা আন্দাজ করতে পারিনি? শোনো, আমি না তোমাকে বাড়ি গিয়ে সবটা ব্যাস, এবার আমি বলবো, তুমি ক্লিয়ারলি শুনবে, ঠিক আছে? ও বাড়ির সবাই এতদিন তোমার জন্মদিনের প্ল্যান করতে পারেনি, কারণ তুমি পছন্দ করতে না। আর এই বছর থেকে সবাই একটু একটু করে সাহস পেয়েছে, কারণ দাদুর নাতি একটু একটু করে পাল্টে যাচ্ছে। তোমাকে যে সবাই বড্ড বেশি ভালোবাসে সেটা তুমি এখন বুঝতে পারছো কিনা? যাকে মিঠাই বেশি কথা বলতে চায় না, এক্ষুনি বাড়ি চলে।
হয়ে গেছে? না You know, just do me a favor. Shut your mouth. শোন না, বলছিলাম যে মনোহরার বৌমা কি থামি দাদের সামনেই পোশাক পরে বেরিয়েছে? এ বাবা না না, এত সাহস আমাদের নেই দাদা ভাই। জিসাস ক্রাইস্ট, তার মানে তোরা ওর কস্টিউম ক্যারি করছিস চেঞ্জ? হ্যাঁ গাড়িতে আছে। গাড়িতে আছে। মিঠাই রানী, আমি না অলরেডি খুব সারপ্রাইজড হয়ে গেছি। হ্যাঁ, আর সারপ্রাইজের দরকার নেই আমার। তুমি এবার এই কস্টিউমটা চেঞ্জ করে শাড়িটা পরে নাও, ওকে? Don't believe this. হঠাৎ করে মিঠাই রানী আমার গলা জড়িয়ে ওটা কি বললোটা কি ওটা? হ্যালো সিডি বয়। এই ভালো বলেছি না আমি? কি ভাবছি জানো তো, এবার থেকে দাদুর নাতিকে আমি ওই নামেই ডাকবো, একদম ওই স্টাইলে। তাতে কি হবে বলো তো, আমি একটু বড় যার মতো হতে পারবো। চলো চলো সীতামা দিদি। হ্যাঁ চলো চলো চলো। শোনো রাতুল আনন্দ, তুমি না অত হেসো না। শোনো, দিস ইজ সিরিয়াস স্ট্রং। এই বাড়ির মেয়েগুলো কিন্তু সাংঘাতিক হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ডোন্ট লাভ, রেডি থাকো এটা। ইয়া ইয়া সিডি বয় ইয়া। টাইম ফর ডিনার সিডি বয়। চলো। কি আরম্ভ করেছো বলো তো রাতুল? আরে সব বুঝতে পারবে, রিল্যাক্স। আমার কিছু বলাও তো যাবে না, সবাই জ্ঞান দিতে লাগবে আমাদের। এখন এসব বলবি তো দাদা ভাই? শোন, মিঠাই তোকে যে জ্ঞানটা দেয় না, সেটাও যে কতটা সত্যি সেটা তুই নিজেও জানিস। আর জানিস বলেই আজকে তুই অফিসের মিটিং ছেড়ে এখানে চলে এসেছিস। যাকে সেসব কথা এখন বাদ দে, এখন তোর সারপ্রাইজ আসছে। এই শ্রী, কি করছিস বল? আমি কি একা বসবো নাকি? আরে আমরা ঠিক খেয়ে নেব, তুই যে আজ অসময়ে ডিনার করতে বসছিস সেটাই হলো আসল কথা। এই নন্দা, ওকে আর বসিয়ে রাখিস না, দে খাবারটা দে। নিয়ে আয় দিদি, নিয়ে আয়। কি স্পেশাল ডিশ রান্না করেছিস আমার জন্য, নিয়ে আয়। চলো চলো গিন্নি চলো। এই যে জন্মদিন উপলক্ষে আমাদের আদরের ভাইয়ের জন্য পরিবেশন করা হচ্ছে ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস। টিং টিং টি টিং। এই স্যান্ডি, ডিশটার ছবি তোল ভালো করে। আমি তো মানে ভাবতেই পারছি না, মনোহরায় বসে এইসব খাওয়ার। নাইস, গুড গুড। এই কেমন কেমন কেমন? আরে দাঁড়া দাঁড়া, ভালো করে টেস্ট করতে দে আগে, দাঁড়া। অতটাও ভালো হয়নি নিশ্চয়ই। মিঠাই রানীর দ্বারা তো আর এসব রান্না হতে পারে না। শুধু শুধুই বাড়ির সকলে চেষ্টা করে। আমি তো বিশ্বাস করতে পারছি না দিদি এই রান্নাটা করেছে। কোন রেস্টুরেন্ট থেকে আনিছিস বলতো? দিদি তো দেখছি এবারে সবাইকে তাক লাগিয়ে দেবে রাজুদা। দেখলে তো গিন্নি, ধরা পড়ে গেলে। এ রান্না যে তুমি করনি সেটা ছোঁড়া ধরে ফেলেছি। এইসব রান্না বান্নার ব্যাপারে না আমাকে ঠকানো অত সহজ না। বল না কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিস? আরে ক্লায়েন্টদের নিয়ে যাবো সেখানে, তাই জিজ্ঞাসা করছি। রাতুল, প্লিজ ব্লাফ করাটা বন্ধ করো। আমি সিরিয়াসলি বলছি, মানে খাবারটা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি চিকেনটা বেশ সফট এন্ড জুসি হয়েছে। কি বলতো, শেফকে যদি সামনে পাই না, হাতে কিস করে দিতাম। হোয়াট? শ্রীপ, নিপাকে বল শেফকে হাজির করতে। হ্যাঁ নিশ্চয়ই। নিপা, নিপা, ছোট গিন্নি।
সিড এরকম একটা বাধ্য উন্মাদকে কি করে বিয়ে করেছে আই ডোন্ট নো। এই মিঠাই রানী শোনো, এটা না ভদ্র লোকের পাড়া, মানে ভদ্র সুস্থ পাড়া, বুঝেছো? তোমার কার্তিক ঠাকুরকে বলো তোমাকে অ্যাসাইলামে নিয়ে যেতে। ঠপ ভপ ছুড়ে ফেলছে, তবে যদি আমার মাথায় পড়তো। তুমি ইচ্ছা করে ফেলেছো না? হোয়াট ননসেন্স ইয়ার টেস, ও কেন তোকে ইনজোর করতে যাবে শুধু শুধু? আরে ওর হাতে লেগে টপটা পড়ে গেছে। জাস্ট শাট আপ সিড। সবসময় মিঠাই রানীকে বাঁচাবি না, বুঝেছিস? আজকে ওকে ছেড়ে দিলাম, বাট এরপর যদি আর কিছু করেছে আমি কিন্তু ছাড়বো না। বুঝিয়ে দে তোর ক্রেজি ওয়াইফকে। তোরসা, তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছো না? না মানে পাগলামো তো এই বাড়িতে অনেকভাবেই হচ্ছে, শুধু মিঠাই কেন, তুমিও মাঝে মাঝে যা সব কাণ্ড কারখানা করো। এক্সকিউজ মি নন্দা, তুমি অ্যাটলিস্ট আমাকে মিঠাই রানীর সাথে কম্পেয়ার করো না। আচ্ছা রাজীবদা তুমি বলো, আমি তো যথেষ্ট সফিস্টিকেটেড। সেটাও কখনো অ্যাডাপ্ট করতে পারবে না, সে যতই কন্টিনেন্টাল ডিশ বানাক বা কর্পোরেট লেডি সাজুক না কেন। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তুমি কি চাও বলো তো? তুমি একটা কন্টিনেন্টাল ডিশ প্রিপেয়ার করে ভাবছো উঠছো না? তোমার থেকে বেটার আমি প্রিপেয়ার করতে পারি, বুঝেছো? তোষা একটু শান্ত হও। হ্যাঁ কেমন সিদ্ধার্থ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও যাও, মিঠাইকে এখান থেকে নিয়ে যাও। বড় জামাই বাবু, আমার বড় জার না তার ছোট জার ছোঁয়াচ লেগে গেছে। কি হবে বলো তো? এই দিদিমণি, তুমি একটু ঘোল খাবে গো, আমার হাতের তৈরি। এই এই মিঠাই, চলো 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 চলো, পরে পরে চলো, যাও যাও যাও। তোরসা, একটু শান্ত হও, একটু শান্ত হও। সোমদা কোথায় বলো তো? দেখো না একবার গিয়ে, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। তুমি না বরং জোরে জোরে নিঃশ্বাস নাও, রাগ কমে রাগ কমে, জোরে 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 নিঃশ্বাস নাও। আমি বলছি তো। হ্যাঁ তুমি তো বলছো জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। বসো। একটাও কথা বলার আগে জলটা খাবে, একটাও কথা না, আগে জলটা। ঠান্ডা হয়েছে এবারে? আমার একটা কথা শুনবে এখন? পারে না, ঠিক আছে তুমি বলো, নো প্রবলেম, ইটস নর্মাল। জাস্ট একটু একটু ঠান্ডা হও, ঠান্ডা। এই যে জোরে নিঃশ্বাস নাও। এবার একটু ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা তাহলে এবার একটা কথা বলো তো মিঠাই রানী, খুব পাগলের মতো ছাদে নাচানাচি কেন করছিলে? কি হয়েছে তোমার? এই বড়জার কি অবস্থা হলো বলো? মিঠাই একদম ফাজলামি করবে না। গিয়ে চেঞ্জ করে আসো। শোনো অনেক উদ্ভট কাজকর্ম করেছো কিন্তু আজ, আর নয় নাও।
সহজ কাজকর্ম করেছে। দাদুর নাতি কিচ্ছু করেনি, তাই না? মিঠাই প্লিজ যাও গিয়ে চেঞ্জ করে এসো। ফর গড সেক আমি না আর এইসব নিতে পারছি না। এবার কিন্তু এই বার্থডে সারপ্রাইজটা আমার জন্য একটা নাইটমেয়ার হয়ে যাচ্ছে, মানে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। ধরো এটা মিঠাই, প্লিজ প্লিজ পে মি, একটু নর্মাল হও এবারে প্লিজ। ঠিক আছে বাবা, ঠিক আছে, মিঠাই যাচ্ছে, এত হাত জোর করতে হবে না। জিসাস ক্রাইস্ট, আর যদি কোনো রকমের পাগলামি হয় না, স্বামী সিদ্ধানন্দ এবারে চম্পট দেবে। মিঠাই রানী আর তার বড় জামার নার্ভের উপরে চাপ দিয়ে ফেলেছে। দাঁড়াও, ড্রামাটা বন্ধ করো, ড্রামাটা বন্ধ করো। হয়ে গেছে। আসলে তুমি এত লম্বা চুল রাখো না, এত লম্বা চুল কেউ রাখে আজকাল? সব ঠাম্মি, কাকি, পিপি ওদের তো বোধহয় লম্বা চুল, তাই না? চুল কেটে ফেলবো? না, কাটবে কেন? না মানে তুমি যদি চাও তুমি কাটতেই পারো। দ্যাট রিমাইন্ডস মি, আমার মা না খুব লম্বা চুল রাখতো, সুন্দর লাগতো মাকে দেখতে। এনিওয়ে, সব কিছুতে ড্রামা শুধু। তুই শুয়ে পড় এবার। আজকে মিঠাইয়ের জন্য উচ্চবাবু খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছে, সেজন্য সরি। আর ঠাঙ্কুও বলছে মিঠাই, হ্যাঁ তোমার রাগানাকি না করার জন্য। আজকে বাড়ির সবাই তোমার জন্মদিন পালন করে খুব হ্যাপি হয়ে গেছে, জানো তো। শোনো, ওই টেবিলে একটা বাটি রাখা আছে, ওটা নিয়ে এসো। বাটি? এটা তো পায়েস, এটা কি হবে? এত প্রশ্ন করতে কেউ বলেছে তোমাকে মিঠাই? যেটা করতে বলেছি সেটা করো না। এবারে ওটার হাফ স্পুন আমাকে খাওয়াও, অর্ধেক চামচ। আরে পিদো, সকালবেলা আমার জন্য পায়েস বানিয়ে
গোপালের সামনে দিয়েছিলে। সিদ্ধার্থ মোদক কিন্তু সবটা নোটিস করেছে আর বুঝতেও পেরেছে। আসলে কি বলতো, ছোটবেলার পর থেকে না জন্মদিনের দিন সাহস করে আমার জন্য কেউ পায়েস তৈরি করেনি। সবাই হয়তো ভাবতো যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। ইনফ্যাক্ট আমি হয়তো খুব খারাপভাবে রিয়্যাক্ট করতাম। জন্মদিনের দিন না প্রত্যেক বছর আমি মাকে খুব মিস করি, জানো তো। তো আজ তোমার এফর্ট দেখে আর সবার হ্যাপি ফেসেস গুলো দেখে আমার নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল, জানো, খুব ভালো লাগছিল। ইনফ্যাক্ট থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত, তাই না? থ্যাংক ইউ ফর এভরিথিং মিঠাই রানী। Thank you for everything. খাবারটা খাও আর আমার সামনে বসে খাবে, কারণ আমি বেরিয়ে গেলেই তোমার আবার বৌমাগিরি শুরু হবে। আর এইবারে কিন্তু আমি মিঠাই, আমি সিরিয়াসলি বলে দিলাম, এইবার যদি তুমি অসুস্থ হয়ে পড়ো না, আমি কিন্তু তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। এই ইচ্ছে করে যারা অসুস্থতা বাঁধায় না, আমি তাদের একদম সহ্য করতে পারি না। মানে এখন দাদুর নাতি অফিসে না গিয়ে আমাকে খাওয়াবে? এই দাদু নাতি কি সত্যি আমার মতো ক্রেজি হয়ে গেল নাকি? ক্রেজি? ও গড। হ্যাঁ, মানে তোমার সাথে যদি 5 মিনিটও কেউ কথা বলে না, তার মাথায় গন্ডগোল দেখা দেবে। আর আমি তো সারাদিন তোমার সাথে কাটাই, অনেকটা সময় স্পেন্ড করি, তাই না? এনিওয়ে, দেখো খাবারটা খেয়ে নাও। দেখো আমি তো তোমার মতন রান্না বান্না শিখে তোমার পছন্দ মতন রান্না তোমাকে খাওয়াতে পারবো না। যেটা পেরেছি সেটা করেছি, প্লিজ। আর শোনো, নুডলসে কিন্তু হাত ইউজ করবে না। হ্যাঁ, হাত দিয়ে খাওয়া যায় না নুডলস, ফোক ইউজ করবে। এই যে ফোক নাও। আমি স্বপ্ন দেখছি না তো গোপাল, এত ভাগ্য দিয়েছো তুমি মিঠাইকে যে এই দিনটাও দেখছে মিঠাই। কি চোখে জল কেন? আরে ফক দিয়ে খাওয়াটা খুব ইজি, কোনো ব্যাপারই নেই। দেখো আমি তোকে দেখাচ্ছি। এই যে নুডলসটাকে ফক দিয়ে এভাবে পেঁচিয়ে এই তুলে এভাবে খেতে হয়। আমি একবার খাইয়ে দিচ্ছি, পুরোটা শেষ করবে কি তোমার পর, ওকে? স্যার, মিস্টার চ্যাটার্জিকে যে বউকে খাইয়ে দিচ্ছিস? স্যার, তোর মধ্যে যে এই কোয়ালিটিটা দেখবো আমি ভাবিনি। মানে আদিক্ষেতার একটা লিমিট আছে, তার মানে তোর মধ্যে এই চিপ পারফেকশনটা ছিল। তাহলে তুই এই নো ননসেন্স ইমেজটা নিয়ে ঘুরিস কেন? ইউ নো হোয়াট টেস, তোর মধ্যে যে হিংসাগুলো আছে না, এগুলো এতদিন কিভাবে লুকিয়ে রাখতিস বলতে, মানে আমি বুঝতে পারতাম না। মানে এই যে লোকজনের প্রাইভেট স্পেসে ইন্ট্রুড করা, তাদের পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করা, এগুলো কি তোর ইমেজ, তোর ব্যাকগ্রাউন্ডের সাথে স্যুট করা? একবার ইন্ট্রোস্পেক্ট করে দেখিস তো। তাহলে কেন এই একটা ফেক কাপ মার্কেট ইমেজ মেনটেন করে রাখিস? কেন এই কায়দাবাজিগুলো করিস? আর শোন,
আমি কি করব না সেটার এক্সপ্লেনেশন আমি কাউকে দেব না। তুই এখানে কি করছিস? কিছু না। মিস্টার চ্যাটার্জিকে যে প্রেজেন্টেশনটা কাল তুই দিয়েছিলি সেটা তোর কাছে পেন ড্রাইভে আছে কিনা সেইটুকুই দেখতে এসেছিলাম। কিন্তু আমি আশাতে যে মোদক বাবু এতটা ডিস্টার্ব ফিল করবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। আছে করুক করুক, মিঠাই সব কিছুর হিসেব তুলে রাখছে। এবার না বড়জাকে সুযোগ বুঝে একটু টনিক দিতে হবে। দাঁড়াও বড়জা। কি কি করছো? কি করছো না কি তুমি বলবে একটুখানি আমাকে? তুমি না কোনোদিন আমার হাতে মার খেয়ে যাবে। তুমি রেগুলার এরকম লাঞ্চ না করে থাকো। এটা কতটা খারাপ হ্যাবিট তোমার কোনো আইডিয়া আছে? গোপাল, রোজ কি এ বাড়িতে এটা করা সম্ভব? আজকে বাড়িতে কেউ নেই, একা একা আমি কি খাবো? তাই ভাবলাম রসময় কাকাদের ওখানে গিয়ে ভাতের হোটেলে ভালো করে রুটি আর তড়কা খাবো। This is ridiculous. এনিমে তুমি বলো কি খাবে? স্যুপ খাবে? অর্ডার করে দিচ্ছি দাঁড়াও। ছি 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 ছি, এসব কেউ খায় নাকি? আচ্ছা, পান্তা ভাত, বেগুন পোড়া, লঙ্কা, পেঁয়াজ আর ঝাল ঝাল আচার পাওয়া যায় তোমার হোটেলে? আমার বাদরামি শুরু করেছে। হ্যাঁ, কি আরম্ভ করেছো এটা? আমি কারখানায় বেরোলাম। ওফ বাবা, এই মিঠাই তুমি স্পিড কন্ট্রোল করে, সরি, স্পিড কন্ট্রোল করে এগোতে পারো না? তুই হঠাৎ এখানে কি করছিস? আমি সবাইকে বাই বলতে এলাম, সবাইকে বেরিয়ে গেছে দাদাইরা। অবভিয়াসলি। তুই কি আর অফিসে ফিরবি? স্যার, আমার সাইড ভিজিট ছিল, আজ ডে অফ নিয়ে এসেছি। ও তাহলে তো ভালোই হলো। না অ্যাকচুয়ালি মিস্টার চ্যাটার্জি, মানে আমার যে ক্লায়েন্ট তুই ডিল করছিলি না, উনি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করছিলেন, তো আনসারগুলো তুই বেটার দিতে পারবি, তাই তুই যদি আমাকে এক্সপ্লেন করে দিতিস। মিঠাই রানী, তোমার কার্তিক ঠাকুর যদি আমার সাথে একটু কাজ নিয়ে বসে, তোমার কোনো প্রবলেম নেই তো? তো তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? তোমার তো মিষ্টির কারখানায় যাওয়ার কথা, যাও না। বলছি বড়জা অনেক ক্লান্ত হয়ে ফিরেছে গো, তুমি কিছু খাবার অর্ডার করে দাও। দেখো বেচারি তো এমনিতেই সকালবেলা দেখে গেল তুমি আমাকে কি কি নুডল তৈরি করে খাওয়াচ্ছ, তো এখন তুমি বৌদিমণির জন্য কিছু অর্ডার করে দেবে না? এটাই দয়া করে সিন ক্রিয়েট করো না এখন, দিস ইজ নট দ্য টাইম, প্লিজ। এ বাবা, দেখেছো তো মিঠে ভালো কথা বললো দোষ। ও বড়জা, বলো তুমি কি খাবে? তোমার দেওয়ার তোমার জন্য অর্ডার করে দেবে। এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? তোমার এখন বুঝে দেরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, কিন্তু কি বলতো, এই যে তুমি হঠাৎ এই সময় বাড়িতে চলে এলে, তা আমি তোমার দেখাশোনা না করে কি করে চলে যাই বলতো? তারপর সবাই বলবে ছোট যা বড় যা দেখাশোনা না করেই চলে গেল কাজে। কি সেটা কি ভালো দেখাবে বলো? আমি আবার মেডেল পাওয়া বৌমা কি না? কি গো বলো না, বলো আমি কিছু ভুল বললাম? ও গো মিঠাই, একটু রিল্যাক্স করো, সিরিয়াসলি একটু ঠান্ডা হও। ওহো, বাই দ্য ওয়ে, আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। কালকে এই বাড়িতে আমি একটা গ্র্যান্ড পার্টি থ্রো করছি। তোর
তোষা, সব ঠিক আছে তো? হঠাৎ বাড়ি চলে এলে? শরীর খারাপ হয়নি তো দেখি? না মানে ভাই মেসেজ করলো আমাকে, তাই তো ছুটতে ছুটতে এলাম আমি। কি হলো? আরে বড়দা, দিদিমণি আসলে চমকে গেছে, বুঝতে পারেনি কি না তার দেওর তোমাকে ডেকে আনবে মেসেজ করে। ঠিক বলছি কিনা বলো দিদিমণি, ঠিক বলছি তো? আচ্ছা মিঠাই রানী, তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে আমার মাইন্ড রিড করার? দেয়নি তো। তুমি বরং একটা কাজ করো, তোমার কার্তিক ঠাকুরের মাইন্ডটা রিড করো। সেটাও বলতে পারি। কি গো বলবো গো? প্লিজ স্টপ দিস ননসেন্স মিঠাই। সন্ধ্যা বলছি, দেখো টেস্ট না একটা পার্টি থ্রো করতে চাইছেন, আমার মনে হয় সেসবের কোনো দরকার নেই। কেন কেন কোনো দরকার নেই? আমাদের বিয়ের পর থেকে একটাও সেলিব্রেশন হয়নি। ইনফ্যাক্ট কেউ ভালো মতন জানেই না যে আমাদের বিয়েটা হয়েছে বলে। তাই কালকে আমি আমার টিমকে ডাকবো আর বাড়ির সবাই থাকবে। রাজীব দ্বারা যদি গতকালের পার্টিটা অ্যারেঞ্জ করতে পারে, তাহলে আমাদের জন্যও কালকের পার্টিটা অ্যারেঞ্জ করবে। ও আর কালকের পার্টির রান্নাটা মিঠাই রানী করবে, এটা কিন্তু আমার ডিমান্ড। হ্যাঁ, মেডেল পাওয়া বৌমা কি না? বাস হয়ে গেল। সন্ধ্যা, ডু সামথিং প্লিজ। আমি কি করব? গেল মাথাটা। তোষা না বড়দা, ঠিক আছে, নিশ্চয়ই মিঠাই রান্না করবে, খুব ভালো রান্না করবে। তোমার আর বড়দার বিয়ের পার্টি বলে কথা, তোমাদের বিয়ের পার্টিতে মিঠাই রান্না করবে না তো আর কে করবে? না, মিঠাই রান্না করবে। মিঠাই তো সবসময় আছে তার বড়দার জন্য, তাই না? নো টেনশন। মিঠাই রান্না বান্না শুরু করে দিয়েছো? বড়জার পার্টি বলে কথা, চিকেন রান্না করে সকলকে একেবারে তাক লাগিয়ে দিতে হবে। তুমি না পারো বটে। এ মিঠাই, আমাকে তোমার এই স্পেশাল চিকেনটা একটু রান্না করা শিখিয়ে দেবে? খুব সহজ দিদি, এসো। প্রথমে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এইবার চিকেন কারিতে দেব স্পেশাল সানরাইজ চিকেন কারি মশলা। একটু এখানে এসো না, চিকেনটা টেস্ট করে বলো কেমন হয়েছে। কি তোরসা, কেমন হয়েছে? ভালো, মানে বেশ ভালো। কি দিয়ে বানালে রান্নাটা, মানে এত তাড়াতাড়ি হয়ে গেল? সানরাইজ চিকেন কারি মশলা, চিকেন কারি তাড়াতাড়ি। এই তো সবাই এসে গেছে। দিদি এসো এসো, সকলকে এবার বলে দাও, দিদিমণি কিন্তু মুরগির মাংসটা নিজে চেখে দেখেছে। হ্যাঁ, তোষা তো নিজে চেখে দেখেছে। বলো। হ্যাঁ, তো কি হয়েছে? এখন ভালো রান্না করেছে বলে কি হাততালি চাইছো? আচ্ছা বেশে না, খুব ভালো হয়েছে। হ্যাপি? ও সরি, হ্যাপি।
আচ্ছা, তো এইটুকু যখন আবদার ছিল আগেই বলতে পারতে, মানে সবাইকে এরকম জড়ো করার কি দরকার ছিল? না না, আমি আগে থেকে সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করে রাখলাম, যাতে পরে বৌদিমণি না বলতে পারে যে মিঠাই ইচ্ছে করে ঝাল মিশিয়ে দিয়েছে বেশি করে। মানে দাঁড়াও দাঁড়াও, হঠাৎ এইসব প্রশ্ন আসছে কেন? আমি বলছি আসলে দাদাভাই হয়তো মিঠাইকে বলেছে যে তুমি ইচ্ছে করে চিকেন কারিতে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে মিঠাইকে বিপদে ফেলতে পারো। ছি 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 সিদ্ধার্থ, তুমি কিনা শেষে তোমার টেস্টকে এরকম ভাবলে? এক্সপেক্টেড রাজীব দা, এগুলো আজকাল সেটার থেকে এক্সপেক্টেড। কিন্তু আমি বুঝতে পারছি না সোম, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? মানে তোমারই ভাই তোমার ওয়াইফকে সব বলে যাচ্ছে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। অবশ্য না, এগুলো হয়তো মিঠাই রানীর প্রভাব পড়ছে, মানে বউ যেরকম বর্ত সেরকম হয়ে যাবে চেঞ্জ। বাট সিডের চিন্তা ভাবনাগুলো আজকাল কিরকম ছোট হয়ে গেছে না? বৌদিমণি, তুই কি ভাবছিস সোমদাও তোর মতন চিৎকার করবে নাকি? আর তুই যে কথাটা বললি না, যে বাড়ির বড়েরা বউদের মতন বিহেভ করছে, আমি না এটা টোটালি ডিসএগ্রি করতে পারছি না। আসলে কি বলতো, আমি যবে থেকে মিঠাইয়ের সাথে একটু সময় কাটাতে লেগেছি, আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, অনেক বেশি বকর বকর করি, ফ্যামিলির অনেক বেশি কাছে চলে এসেছি। মাঝে মাঝে জানিস তো, আমি নিজেকেও নিজে দেখে অবাক হয়ে যাই, আবার এটাও মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি। সোমদা, নেক্সট টাইম যদি বৌদিমণি তোমার উপরে কাই কাই করে চিৎকার করে না, তুমিও কি চেঁচাবে বলো? আরে না না, রেগে যেও না। আরে সবাই মিলে খেপাচ্ছে, তুমিও খেপে যাচ্ছ। তোমার কি মনে হয় ভাই এরকম একটা কাজ করতে পারে? তুমি তো আমার থেকেও ভাইকে ভালো চেনো, এত ভালো বন্ধু তোমরা। বন্ধু? কিসের বন্ধুত্ব? আমার কোনো দরকার নেই মিঠাই রানী কার্তিক ঠাকুরের সাথে বন্ধুত্ব করার। আহা গো, ঠিক আছে, তাহলে বন্ধুত্ব বাড়িয়ে কাজ নেই, বুঝলে তো? তুই বরং উচ্চবাবুর বৌদিমণি হয়ে থাক। শাট আপ, জাস্ট শাট আপ। শোনো মিঠাই, আজকে রাত্রিবেলা পার্টিতে সিট যদি বৌদিমণি বলে ডেকেছেন, আমি কিন্তু ওকে ছাড়বো না। ও সুন্দর নাকটা আমি উকড়ে নেবো, তখন সামলে ওকে। আরে তোর সাথে তুমি, আরে সবাই মিলে হাসছো কেন? আরে যে প্লিজ ভাই, দয়া করে রাতে খেপিয়ে দিও না, আমি সামলাতে পারবো না। তোষা, আরে রেগে গেলে কেন? কি হলো? আরে সিডি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, অফিসের লোকজন তো তোমার খেতে বসবে এবার। চলো চলো, আর চিকেনটাও তো আনতে হবে মিঠাইয়ের কাছ থেকে। হ্যাঁ, লেটস গো। রাতুল, আমার না খুব অস্বস্তি হচ্ছে জানো তো, মনে হচ্ছে কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই আজকে। ঘটনা? কি ঘটনা ঘটবে? কি বলছো? ও, মিঠাই আর তোমার বৌদিমণির মধ্যে? আরে আরে, কোনো ঘটনা ঘটবে না। আরে দুজনের মধ্যে তো বেশ ভাব হয়েছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? এই দেখো, আমি ঠিক জানি রাতুল, তোর না কিচেন থেকে চিকেন নিয়ে আসার কথা, এখানে এসে গল্প জুড়েছিস। আরে দাদা, লুক এট হিজ ফেস, ওর নার্ভাস ব্রেকডাউন হবে। কি বাবা? হ্যাঁ, কেন? কি হয়েছে? নিচে নিচে কোনো অঘটন ঘটেছে নাকি? এই, নিচে কোনো অঘটন ঘটেছে নাকি? ওরে বাবা, তাহলে আমি আর ওদিকে যাচ্ছি না, আমি ওই খাবার জায়গায় গেলাম। না 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 না, জিজু, কিচ্ছু হয়নি, কিছু হয়নি? বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। দাদা ভাই, এই দাদা ভাই, তুই মুখটা একটু ঠিক কর না। পার্টি শেষে তোর মুখটা এরকম হবে কে জানতো? হ্যাঁ, ভূতের ভয় পেয়েও মুখটা ঠিক এরকমই হয়েছিল। রাতুল, তুমি না আমার ইমোশনটা কিছুতেই বুঝতে পারছো না, জানো তো? আমার না খুব ভয় লাগছে, জানো তো? মানে এই যে এই দুই জায়ের মধ্যে একটা ভাব হয়েছে না, এটা আমি না ঠিক ডাইজেস্ট করতে পারছি না। রাজীব দা, আমি ওপরে চলে এলাম, তখন টেস আমাকে বললো মিঠাইকে হেল্প করবে। কেন? ওয়াই ওয়াই ওয়াই? সত্যি বাবা, তুই আবার বলিস মিঠাই ড্রামা করে? তোরও তো ছোঁয়াচ লেগে গেছে রে। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আচ্ছা যাই হোক, এবার বলো কিচেন থেকে মুরগিটা কে আনবে? হ্যাঁ তাই তো, মুরগিটা কে আনতে যাবে? হ্যাঁ, না 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 না, ওটি হচ্ছে না। আমি সিদ্ধানন্দের দলে, আমারও মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা একটা অশনি সংকেত। এই যে এলেন আরেকজন নাটু। আরে বাবা, নিচ থেকে গিয়ে তো শুধু মাংসটা নেবে আর চলে আসবে। দিদিয়া, দিদিয়া, শোন না, শোন শোন শোন, তুই যা না। তুমি যাও না, যা 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 যাও যাও যাও। আমি 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 কি করে যাব? আমি কি করে যাব? সোমদা তো আমায় খাবার জায়গায় থাকতে বললো না, আমায় তো যেতে হবে ওখানে। সোমদা তো আমাকে খাবার জায়গায় থাকতে কেন 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 ভাই? হ্যাঁ কেন?
এখন দুজনেই ভয় পাচ্ছ তো দুই জায়ের মাঝখানে যেতে, হ্যাঁ? সিদি সিদি কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। আসলে কি বলতো, দুজনের হাব ভাব না মাঝে মধ্যে একটু অন্য টাইপের হয়ে যায়, ভয় কেউই পাচ্ছে না। এক কাজ করি না, আমরা সবাই মিলে একসাথে যাই, বেটার হয় কি? আর তার মধ্যে আমাদের কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নিলে তখন কি হবে? আচ্ছা শোনো, আমার মনে হয় যে সব দিক বিবেচনা করে, পরিস্থিতি বিচার করে, সব দিক বুঝে শুনে রয়ে সয়ে এগোনোই ভালো, কি বলো? My nose. আহারে Jesus. দিদিমণি কি করছো তুমি? তোমার চিকেন গরম করা হয়ে গেছে? সত্যি গো, তুমি আজকে আমার জন্য প্রচুর খাটাখাটনি করেছো, তাই তোমার জন্য একটা স্পেশাল জিনিস, স্পেশাল জিনিস যেটা স্বাদ তুমি আগে কখনো পাওনি। না না দিদিমণি, মিঠে এখন কিছু খাবে না। আরে মাংসটা গরম করেছি না, আমি এখন ছাদে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে এখন কি করে হয়? হ্যাঁ, তুমি না বললে কিন্তু তোমার বড়জা ভীষণ রেগে যাবে। কি ভাববে জানো তো, যে মিঠাই রানী তার বড়জাকে একদম ট্রাস্ট করে না। আর এদিকে আজকে আমি তোমাকে ট্রাস্ট করে এই পার্টির রান্নার দায়িত্ব দিয়েছি, কিন্তু সবাই তোমার রান্না চেখে বলবে বাহ কি ভালো হয়েছে, বাহ, সবাই ক্ল্যাপ করবে, তাহলে মেডেল পাওয়া বৌমা কি না? এই সব কিছু কিন্তু বড় জায়ের জন্য মাথায় রেখো, সেটা খাও খাও। আরে মুখটা খোলা করছো, এটা খেলে না তোমার চারিদিকে কার্তিক ঠাকুরকে দেখতে পাবে। হ্যাঁ খাও খাও খাও। আরে বাবা, ঠিক কি খাওয়ালে তুমি? এটার সাথে লেবু আর নুন খেতে হবে। এবার ভাল লাগবে, দেখো এবার চোখটা বোঝো, কার্তিক ঠাকুরকে দেখতে পাবে। বোঝো বোঝো বোঝো, চোখটা বোঝো, চোখটা বোঝো, দেখো কার্তিক ঠাকুর।